হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজকে সকাল সকাল চলে আসলাম ছোট্ট একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। সেটা হচ্ছে আপনারা যে যাই বলুন, নুডলস রেসিপি, যেটা হোমমেড তৈরি করা আপনার। আর প্রথমে আমি নিয়ে নিলাম, এখানে হচ্ছে টমেটো কুচি, আর এখানে হচ্ছে দুইটা অনিয়ন কুচি, আর এটা হচ্ছে আপনার ক্যাবেজ, বাঁধাকপিও বলতে পারেন। আর হচ্ছে একটা ডিম দেব, যেহেতু এটা বাচ্চারা অনেকে ডিম পছন্দ করেন না, তাই আমি একটা ডিম নিলাম মাত্র। আর হচ্ছে 3টা গ্রিন চিলি নিলাম, যেটা হচ্ছে আপনার যেন স্পাইসি না হয়। তো এই হচ্ছে আমার একটা আইটেমস। আর এর মধ্যে হচ্ছে আমি কিছু রান্না করা মুরগির মাংস নিয়ে নিলাম। এটা হচ্ছে চিকেন লেগ, মাংস ছাড়ানো, হাড় ছাড়ানো মাংস। আর এটা হচ্ছে আমি কিছু আপনার পটেটো, যেটা হচ্ছে আলু কুচি নিয়েছি, কেটে নিয়ে নিলাম, ভালো করে একদম কুটে নিয়ে নিলাম। এই হচ্ছে আমার এই পরিমাণ মতো, এই হচ্ছে আজকে। আর এর হচ্ছে আমি বাংলাদেশের নুডলস তৈরি করব, যেটা হচ্ছে আপনার মাসালা বসুন্ধরা, আপনার যেটা হচ্ছে বনফুল একটা, আর দুটো হচ্ছে বসুন্ধরা মশালা। আমি জানি না এটা টেস্ট কেমন। তারপর আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কীভাবে রান্না করতেছি, রান্নার প্রসেসিংয়ে চলে যাচ্ছি। আর সব কিছু তৈরি করে রাখলাম। এই তো আমি 1 টেবিল স্পুন সল্ট দিয়ে দিলাম, যেন সল্ট ভেতরে হয় ঢোকার জন্য। আর এরপর হচ্ছে আমি নুডলসগুলি দিয়ে দেব। ভালো সাথে সিদ্ধ করে দেব। তো আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেল। আমি এখন একটা স্ট্রেনারের মাধ্যমে এটাকে পানিটা ছেঁকে নেব। তো সঙ্গে থাকুন। এই তো আমি সাথে সাথে ঠান্ডা পানিটা, তো আমি কিছুক্ষণ ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নেব। আর এর মধ্যে হচ্ছে একটার সাথে একটা নুডলসে যেন স্টিকিটা না বাঁধে এর জন্য। তো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে নিলাম। এই তো পানিটা শেক হওয়ার জন্য আমি ওয়েট করতেছি, পানিটা বাস হওয়ার জন্য। তো প্রথমে আমি একটা প্যান নিয়ে নিলাম, সেই প্যানের মধ্যে আপনার অয়েল দিয়ে দিলাম 2-3 টেবিল স্পুন অয়েল। তো অয়েলসটা দেওয়ার পরে আপনার আমি ডাইরেক্ট ডিমটা দিয়ে দেব প্যানের মধ্যে হচ্ছে। আর দিয়ে আমি এর মধ্যে আপনার ম্যাগি মশলাটা দিয়ে দেব। তো আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম, নুডলস মশলাটা দেওয়ার পরে ভালো করে একটু ভেজে নেব, যেন একটা একদম ঝরঝরে হয়ে যায়। আর অয়েলটা একটু বেশি দেখা যাচ্ছে, আসলে না, এটার মধ্যে এগস দেওয়াতে বাবলসটা বোঝা যাচ্ছে। তো এর মধ্যে আমি পটেটো কুচিটা দিয়ে দিলাম। তো আমি এরপরে আলুটা দেওয়ার পরে আপনার পেঁয়াজটাও দিয়ে দিলাম। অনেকে পেঁয়াজটা প্রথমে দিয়ে থাকেন, যেটা অনিয়ন কুচিটা। তা আপনারা অনিয়ন কুচিটা প্রথমে দিলে কি হয়, একটু স্মেল বা বেশি সফট হয়ে যায়। তো আমি পটেটো এবং অনিয়নটা একসাথে দিয়ে দিলাম টুগেদার। সো আপনার চেষ্টা করলাম যে কিছুক্ষণ অল্প আছে সব চিকেনগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। হ্যাঁ, এর মধ্যে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। আর একদম স্লো হিটে আপনাকে কুক করতে হবে নুডলসটা। আর এর মধ্যে আমি গার্ডেন থেকে একদম ফ্রেশ পুঁই শাক কয়েকটা পাতা নিয়ে আসছিলাম, আপনার পুঁই শাকের পাতা। তো আমি এটাকে ভালো করে কুচে নেব। কুচে প্রথমে ওয়াশ করে নিলাম, তারপরে কুচে নিয়ে আমি দিয়ে দেব, কারণ এটা যেহেতু ভেজিটেবল নুডলস, আপনার সব ধরনের ক্যাবেজ, টমেটো সব মিলিয়ে পটেটো আমার কাছে খুবই হেলদি মনে হলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম।
আর এর মধ্যে আমি সব কিছু হালকা মৃদু আছে দিয়ে আমি সব কিছু দিয়ে দিলাম। দেওয়ার পর আমি একটু 2 থেকে 3 মিনিট আপনার কভার করে রাখবো যেন স্লো হিটে হতে পারে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই তো আপনাদের কাছে আমার সবসময় অলওয়েজ যেটা বলার, যেহেতু আমরা নতুন ইউটিউবে প্ল্যাটফর্মে কাজ করার জন্য শুরু করছি, তো ওই হিসেবে আমরা নতুন উদ্যোক্তা হিসেবে আপনাদের যারা বড় ইউটিউবার আছেন, যারা অলরেডি মনিটাইজেশন পেয়ে গেছেন, তো সবাই আমাদেরকে হেল্প করবেন। তো আমি আরও কিছু মৃদু আছে ঢেকে দেব যেন অন্তত সফট হয়ে আসে। আর কেটে রাখা যে মশলাটা আছে ওটা আমি দিয়ে দেব, যে নুডলস মশলাটা ওটা আমি দিয়ে দিচ্ছি ভেজিটেবলের উপরে, যেন ভেজিটেবল টেস্টটা আরও বেড়ে যায়। এটা আসলে অপশনাল, কেউ নুডলস তৈরি করে, কেউ আবার এভাবে তৈরি করে আপনার রুটি দিয়ে ভাজি দিয়েও খেতে পারে সবজি। খুবই 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 অসাধারণ টেস্ট আসছে। আপনারা হয়তো আমি খেয়ে দেখার পরে দেখলাম যে অনেকটা টেস্ট বেড়ে গেছে। তো আমি একটু পরে চেক করে দেখলাম যে মোটামুটি সব ভেজিটেবলগুলো সফট হয়ে গেল। তো এর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম। আমি কিন্তু প্রথমে টমেটো দিই নেই, কারণ টমেটো দিলে আপনার টেস্টটা অন্যরকম হয়ে যায়, বা অনেকে টমেটো সস ব্যবহার করে। তো আমি এগুলি নামে একদম ফ্রেশ টমেটো দিলাম, যেটি ভেজিটেবল নুডলস। তো আমি আরও কিছুক্ষণ মিক্স করে নিলাম ভেজিটেবলগুলো, দেখেন একদম সফট হয়ে গেছে। তো এখন আমার মেইন কাজ হচ্ছে আমি নুডলসগুলো ফ্রাই প্যানে দেওয়ার পরে আপনার কাঠের স্টিক দিয়ে, চপ স্টিক দিয়ে নাড়তে হবে। কারণ হচ্ছে না হলে আপনার নুডলসটা এতটা একটা মশলাটা ভালো মতো মিক্স হবে না। এটার মেইন প্রসেসিংটা হচ্ছে আপনাকে আমি দুইটা চপস্টিক্স কাঠে দিয়ে চপস্টিক্স দিয়ে আপনার ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। আর যদি আমি রান্নার কাঠে দিয়ে করতাম তাহলে এতটা মিক্স করতে পারতাম না। তো এই টেকনিকটা ইউজ করলে আপনারা যখন নুডলস রান্না করবেন, আমার মনে হয় আপনার কাছেও ইজি হবে জিনিসটা নাড়তে। তো এই তো আমি চপস্টিক দিয়ে ভালো করে মিক্স করতেছি, বাট স্লো হিটে। তো সঙ্গেই থাকুন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজকের রেসিপিটা। এই তো আমার নুডলসটা মিক্স হয়ে গেল। আমি এখন খাওয়ার জন্য কিছু নিয়ে নিচ্ছি বিশেষ করে, আর এটার সাথে আমি কি দিয়ে খাই তাও আবার আপনাদের সাথে শেয়ার করব। আমি একদম, যারা স্পাইসি পছন্দ করেন, আমি একদম ফ্রেশ একটা ব্ল্যাক চিলি আমার গাছ থেকে নিয়ে নিয়েছি, এবং কিছু কিউকাম্বার কুচি দিয়ে দিলাম। আর এটার মধ্যে হচ্ছে মেয়োনেজ দিয়ে দিলাম, টমেটো কেচাপটা দিয়ে দিলাম। আর এর মধ্যে হচ্ছে আমি ড্রিঙ্কস হিসেবে আপনার আইস কোকাকোলাটাই নিলাম। এই তো আজকে প্রিপারেশনটা হচ্ছে এরকম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কেমন হয়েছে কমেন্টেও জানাবেন। তো কেমন হলো রান্নাটা, ভিডিওর নিচে লিংক আছে, আপনারা ডেসক্রিপশন বক্সে কমেন্টে জানাবেন। আল্লাহ।